আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা জানতে চলেছি হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে, যিনি ছিলেন একাধারে রাজা, একাধারে খুব ভালো একটি মানুষ এবং শাসক। চলুন শুরু করা যাক আজকের আয়োজন তাকেই নিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর সুযোগ্য পুত্র সুলাইমান আলাইহিস সালাম তার স্থলাভিষিক্ত হন। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ন্যূনাধিক ১,৫০০ বছর পূর্বে তিনি নবী হন। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পিতার ১৯ জন পুত্রের অন্যতম। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুওয়াতের সম্পদে সমৃদ্ধ করেন। এছাড়াও তাকে এমন কিছু নেয়ামত দান করেন যা কোনো নবীকে দান করেননি। ইমাম বাগাবী ইতিহাসবিদগণের বরাতে বলেন, সুলাইমান আলাইহিস সালামের মোট বয়স হয়েছিল ৫৩ বছর। ১৩ বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের ৪৪ বছরে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। তিনি ৪০ বছর কাল রাজত্ব করেন। তবে তিনি কত বছর বয়সে নবী হয়েছিলেন সে বিষয়ে কিছু জানা যায় না। শাম ও ইরাক অঞ্চলে পিতার রেখে যাওয়া রাজ্যের তিনি বাদশা ছিলেন। তার রাজ্য তৎকালীন বিশ্বের সবচেয়ে সুখী ও শক্তিশালী রাজ্য ছিল। কুরআনে তার সম্পর্কে ৭টি সূরায় ৫১টি আয়াতে বর্ণিত হয়েছে। আমরা সেগুলিকে একত্রিত করে কাহিনী রূপে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুলাইমানকে তার বাল্যকালে গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি দান করেছিলেন। ছাগলের মালিক ও শস্য ক্ষেতের মালিকের মধ্যে পিতা হযরত দাউদ আলাইহিস সালামের যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চাইতে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে হযরত দাউদ আলাইহিস সালাম নিজের পূর্বের রায় বাতিল করে পুত্রের দেয়া প্রস্তাব গ্রহণ করেন ও সেই মোতাবেক রায় দান করেন। উক্ত ঘটনার প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্য ক্ষেতে সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারু মেষপালও ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমাদের সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমরা সুলাইমানকে মোকদ্দমাটির ফয়সালা বুঝিয়ে দিলাম এবং আমরা উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। আম্বিয়া ৭৮-৭৯। ছোটবেলা থেকেই জ্ঞান ও প্রজ্ঞায় ভূষিত সুলাইমানকে পরবর্তীতে যথার্থভাবে পিতার সিংহাসনের উত্তরাধিকারী করা হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল। অন্যত্র মহান আল্লাহ তাআলা বলেন, আমরা দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। কতই না সুন্দর বান্দা সে, এবং সে ছিল সদা প্রত্যাবর্তনশীল। সূরা সুআদ ৩৮-৩০। আরেকটি ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে যা নিম্নরূপ। দুজন মহিলার ২টি বাচ্চা ছিল। একদিন নেকড়ে বাঘ এসে একটি বাচ্চাকে নিয়ে যায়। তখন প্রত্যেকে বলল যে, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফায়সালার জন্য ২ মহিলা খলিফা দাউদের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। তখন তারা বেরিয়ে সুলাইমানের কাছে এলো এবং সব কথা খুলে বলল। সুলাইমান তখন একটি ছুরি আনতে বললেন এবং বাচ্চাটাকে ২ টুকরা করে ২ মহিলাকে নিতে বললেন। তখন বয়োকনিষ্ঠ মহিলাটি বলল, ইয়া হামুকাল্লাহ, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলা। তখন সুলাইমান কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। দাউদ আলাইহিস সালামের ন্যায় সুলাইমান আলাইহিস সালামকেও আল্লাহ বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা আর কাউকে দান করেননি। যেমন
বায়ু প্রবাহ অনুগত হওয়া, তামাকে তরল ধাতুতে পরিণত করা, জিনকে অধীনস্থ করা, পক্ষীকুলকে অনুগত করা, পিপীলিকার ভাষা বোঝা, অতুলনীয় সাম্রাজ্য দান করা, প্রাপ্ত অনুগ্রহ, রাজির হিসাব না রাখার অনুমতি পাওয়া। বায়ু প্রবাহকে তিনি তার অনুগত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মতো বায়ু প্রবাহ তাকে ইচ্ছা মতো স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদল বদলে বায়ুর পিঠে নিজ সিংহাসনের সোয়াব হয়ে 2 মাসের পথ একদিনে পৌঁছে যেতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং আমরা সুলাইমানের অধীনে করে দিয়েছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ ও বিকালে 1 মাসের পথ অতিক্রম করে। সূরা সাবা 34-12। উল্লেখ্য যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নামে যে কথা বর্ণিত হয়েছে যে মানুষ ও জিনের 4 লক্ষ আসন বিশিষ্ট বিশাল বহর নিয়ে সুলাইমান আলাইহিস সালাম বায়ু প্রবাহে যাত্রা করতেন এবং সার পথ সালাতে রত রাখতেন এবং এই মহা নিয়ামত প্রদানের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এত দ্রুত চলা সত্ত্বেও বায়ু তরঙ্গে তাদের উপরে কোনরূপ চাপ সৃষ্টি হতো না এবং রোদ বৃষ্টি থেকে রক্ষার জন্য মাথার উপর দিয়ে লাখ লাখ পাখি তাদেরকে ছায়া করে রেখে যেত ইত্যাদি। যেসব কথা তাফসীরে কেতাবসমূহে বর্ণিত হয়েছে তার সবই ভিত্তিহীন উপকথা মাত্র। আল্লাহ বলেন, আর আমরা সুলাইমানের অধীন করে দিয়েছিলাম প্রবল বায়ুকে, যা তার আদেশ প্রবাহিত হতো ওই দেশের দিকে যেখানে আমরা কল্যাণ রেখেছি, আর আমরা সকল বিষয়ে সম্যক অবগত রয়েছি। সূরা আম্বিয়া 21-81। অন্যত্র আল্লাহ উক্ত বায়ুকে বলেছেন সোয়াদ 38-36, যার অর্থ মৃদু বায়ু, যা শূন্যে তরঙ্গ সংঘাত সৃষ্টি করে না। তিনি জেরুজালেমে থেকে সমগ্র পৃথিবী শাসন করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম নগরীর প্রতিষ্ঠা করেন এবং আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে সেখানে পুনর্নির্মাণ করে গড়ে তোলেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আল আকসা। Please like and subscribe and click the bell icon.